ঢাকা থেকে মাত্র কয়েক ঘন্টার দূরত্বে পদ্মা আর আড়িয়াল খাঁ নদীর কূল ঘেঁষে জেগে থাকা এই ঐতিহাসিক জনপদ চমৎকার এই মাদারীপুর। আপনি কি জানেন বাংলাদেশের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী জেলাটি শুধু প্রবাসীদের সংখ্যার জন্যই বিখ্যাত নয়, বরং এর রয়েছে গৌরব উজ্জ্বল এক ইতিহাস এবং চোখ জোড়ানো প্রাকৃতিক সৌন্দর্য। প্রায় 450 বছর আগে পঞ্চদশ শতাব্দীতে বিখ্যাত সুফি সাধক হজরত শাহ মাদার রাদিয়াল্লাহু আনহুর নাম অনুসারে এই অঞ্চলের নামকরণ করা হয়েছিল মাদারীপুর। 1181 সালে এটি মহকুমা এবং 1984 সালে পূর্ণাঙ্গ জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে আমাদের মহান মুক্তিযুদ্ধ সবখানে রয়েছে মাদারীপুরের মানুষের অবদান মারাত্মক রকমভাবে। মাদারীপুর শহরের ফুসফুস বলা হয় চমৎকার এই শকুনি লেককে। 1943 সালের দিকে খনন করা এই বিশাল লেকটি এখন এক আধুনিক বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে, যদিও সন্ধ্যা নামতেই এটি দখলদারদের অভয়ারণ্যে পরিণত হয়। বর্তমান জেলা প্রশাসক এবং এমপি মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় এটিকে চমৎকার বিনোদন কেন্দ্রে পরিণত হবে বলে আমরা আশা প্রকাশ করছি। এছাড়া রাজৈরের কদমবাড়ি ও প্রণবানন্দ মন্দির, কালকিনির সেনাপতি দিঘি আর আড়িয়াল খাঁ নদের পাড়ে সূর্যাস্তের দৃশ্য যে কোনো ভ্রমণ পিপাসুর মন কেড়ে নেবে। আর চাঁদনি রাত হলে সে তো কথাই নেই। আড়িয়াল খাঁ নদীতে চাঁদনি রাতে যে মনোরম মায়াবী একটা পরিবেশ তৈরি হয়, এই পরিবেশে যে কোনো পর্যটককে আকৃষ্ট তো করবেই, সেই সাথে আপনার মন প্রাণ চিত্ত শান্ত স্নিগ্ধ শীতল হয়ে যেতে বাধ্য। সুবিশাল হাইওয়ে রোডের দুধারে ঢালু পাশের ঘাসগুলো দেখতে অনেকটা সবুজ পাহাড়ের মতো। এর মাঝখানে দাঁড়ালে নিজেকে প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ বলে মনে হবে আপনাকে। মাদারীপুরের আসল স্বাদ লুকিয়ে আছে আর খেজুরের গুড় আর রসালো মিষ্টিতে। এই সিজনে এগুলো পাওয়া যায় না বলে এই ভিডিওতে আপলোড করা সম্ভব হয়নি। এখানকার খাঁটি পাটালি গুড়ের সুবাস অতুলনীয়। একটি চমৎকার ব্যাপার হচ্ছে মাদারীপুরকে প্রায়ই বলা হয় প্রবাসীদের জেলা। এই জেলার একটি বিশাল জনগোষ্ঠী ইউরোপের বিভিন্ন দেশ, বিশেষ করে ইতালি ও গ্রিসে সুনামের সাথে কাজ করছেন, যা জেলার অর্থনীতিকে করেছে দারুণভাবে সমৃদ্ধ। যদিও একটি বদনামও এখানে রয়েছে, সেটি হচ্ছে অবৈধভাবে বিদেশ পাড়ি জমাতে যেয়ে অনেকেই নিখোঁজ হয়ে যাচ্ছেন, যেটি এই জেলার বদনামের বড় একটি কারণ। নদ নদীর কলতান, সুফি সাধকের পুণ্যভূমি আর অতিথি পরায়ণ মানুষের এই মাদারীপুর। ইট পাথরের ব্যস্ত জীবন থেকে একটু ছুটি নিয়ে ঘুরে আসতেই পারেন রূপসী বাংলার এই শান্ত ও স্নিগ্ধ জনপদে। মাদারীপুর জেলার অতি সাধারণ মানুষগুলো আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত থাকবে।